কেমন আছে? দারুণ না? কাটার অস্ত্রটা কেন বটি দিয়ে কাট, ওই যে বটি। হ্যালো এভরিওয়ান, আমি তানিয়া। আর বুঝতেই পারছো আমার গলার সুরটা শুনে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আজকে আমাদের বাড়িতে বিশাল আয়োজন, আর আমি আর মা মিলে দুজনেই কাজ ভাগ করে নিয়েছি। এটা কিসের মাংস বাবা বলো? এটা আসলে দেশি মুরগি। হচ্ছে দেশি মুরগির মাংস। কতটুকু এনেছো? ডিমটা দিয়ে নাও। এই দেখুন ডিম। এখানে থাক, রাখছি। একটা ডিম তো। কতটুকু এনেছো? 3 কেজি। 3 কেজি মাংস। একটু নিচু করো, মাংসের দিকে করো, মাংসের দিকে আনো। এই যে দেখুন, ঠিক আছে, এইটা দিয়ে বন্ধ করো। ও হ্যাঁ, যেটা বলছিলাম, আমি আর মা রাতে শুয়ে শুয়ে আমরা দুজনই কিন্তু কাজ ভাগ করে নিয়েছি। আমার কাজ ছিল সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, যেই দুটো কাজ আমার একদমই অপছন্দ। আর বাবা বাজার থেকে মাংস এনেছে, সেইটা আমার পরিষ্কার করতেই লেগে গেছে 1 ঘন্টা। যেহেতু আমাদের উনুনটা ছাদে ছিল, তাই মাকে সমস্ত জিনিসপত্র ওপরে তুলে দিয়েছি। এই ওপর নিচে ওঠানামা করতে করতেই আমার পা ব্যথা হয়ে গেছে। আর বাবার কাজ ছিল সকালে উঠে বাজার করতে যাওয়া। তো বাবা তো এখানে মাংস নিয়েই এসেছে। তো ব্যাস, বাবার আজকের মতো কাজ একদম শেষ। আর মা এখানে সকালে ঘুম থেকে উঠেই চলে এসছে রান্নার কাছে। আর আমি তো এখানে সমস্ত কিছু গুছিয়েই রেখেছি। পুরো মশলা থেকে শুরু করে, মাংস ধোয়া থেকে শুরু করে সমস্ত কিছু আমি এখানে রেডি করে দিয়েছি। আর মা এখানে মাংসটাকে ম্যারিনেট করে রাখছে। বাড়িতে প্রতিবার শীতে এই আয়োজনটা তো আমাদের বাড়িতে হবেই হবে। প্রত্যেক বছর বছর কিন্তু এই আয়োজনটা আমাদের বাড়িতে করা হয়, কারণ আমার মা কিন্তু খুব সুন্দর পিঠে বানায়। আর মায়ের যে ছোট বোন, মানে আমার ছোট মাসি, আমার মায়ের কাছে খুব আবদার করেছে যে দিদি তুমি কিন্তু আমাকে এবার পিঠে খাওয়াবে। আর সব থেকে বড় কথা, এবার আমার মাসির জামাই এসেছে, মানে নতুন জামাই। এবার মাসি তো ঠিকঠাক করতে পারে না, কিন্তু আমার মায়ের কাছে আবদার যে দিদি তোমাকে কিন্তু আমাদের সবাইকে, মানে নতুন জামাইকেও কিন্তু পিঠে বানিয়ে খাওয়াতে হবে। বিয়ে বাড়িতে রসুনের খোসা কি করে ছাড়ায় কে জানে, অতগুলো রসুন। আমার তো এই কটা রসুন ছাড়িয়েই আমার একদম নখের এই সাইডটা পুরো ব্যথা হয়ে গেছে। যাই বলেন তাই বলেন, আমার কিন্তু উনুনে রান্না করা যে কোনো তরকারি বা মাংস খেতে কিন্তু দারুণ লাগে, মানে গ্যাসের তুলনায়। আজকাল তো সবাই বাড়িতে বাড়িতে গ্যাস হয়ে যাওয়ার পরে উনুনের কেউ ধারই ধারে না। যদিও আমি আমার মাকে বারণই করি উনুনে রান্না করতে, কারণ এই বারবার ওপর নিচে ওঠানামা করতে করতে আরও বেশি শরীরটা খারাপ করবে। কারণ মা কিন্তু বেশি ওপর নিচে ওঠানামা করতে পারে না, একটুতেই হাঁপিয়ে যায় আর কোমরে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে যায়। হ্যাঁ, কিন্তু যখন বাড়িতে অনেক লোকজন আসে তখন কিন্তু মা উনুনেই রান্না করে, কারণ এতগুলো মানুষের রান্না উনুনেই কিন্তু একদম সুবিধা হয়। আর যখন লোকজন আসে তখন তো সবাই হাতে হাতে কাজ করা হয়, তাই তখন কোনো অসুবিধা হয় না। আমাদের বাড়িতে যে কতগুলো উনুন বানানো হয়েছে সেটা আর গোনার নয়। একটা উনুন ভাঙা হয় তো একটা উনুন গড়া হয়, এমন। আমাদের নিচে কিন্তু প্রায় 2-3টে উনুন ছিল, একটা সিঙ্গেল ছিল আর একটা ডাবল লাগানো ছিল। মাটির উনুনই, মাই বানিয়েছে নিজের হাতে। ওটা ভেঙে দেওয়ার পরে মা ছাদের ওপরে সুন্দর একটা উনুন বানিয়েছে। এত সুন্দর বানিয়েছে, আপনাদের দেখেই ভালো লাগবে। দেখুন কত সুন্দর উনুনটা বানিয়েছে নিজের হাতে। আগে ছোটোতে জানেন তো, স্কুলে নানান ধরনের অ্যাক্টিভিটি দিত, তো তখন আমাকে মা কিন্তু ওই মাটির ফল, যেমন ধরুন কলা, আম, কমলালেবু, বিভিন্ন ধরনের ফল বানিয়ে দিত। আর ছোটোতে যে কতগুলো মাটির পুতুল বানিয়ে দিয়েছে, আপনাদের একসময় সময় করে দেখাবো। আমি তো কয়েকটা পুতুল যত্ন করে রেখেই দিয়েছি জানেন তো, কারণ এটা একটা স্মৃতি। একটা মেয়ে পুতুল, একটা ছেলে পুতুল এবং তাদের বাচ্চা। আমি তো তাদেরকে জামা কাপড় পরিয়ে শোকেসের মধ্যে রেখে দিয়েছি একদম যত্ন করে। এই যে মা এখন পিঠে বানানো শুরু করে দিয়েছে, এখন গরম গরম আমি, মা আর বাবা মিলে খেয়ে নেব। আর বাড়িতে যাদের আসার কথা তারা তো এখনো এসে পৌঁছয়নি, একটু দেরি করে আসবে, দুপুর নাগাদ। সকালে আমরা এই পিঠে খেয়েই থাকবো, কারণ মা তো সকাল সকাল উপরে চলেই এসছে রান্নার জন্য, আর আমিও সমস্ত কাজে ব্যস্ত ছিলাম, তাই আর এখন ভাত হবে না। আরে বাবা, এই খেয়েই তো পেট ভরে যায়, ভাতের কি আর দরকার আছে নাকি?
কচি ধনিয়া পাতা, লবণ এবং লঙ্কা একসাথে বেটে ঝাল ঝাল করে এই পিঠে দিয়ে খেতে যে অসাধারণ লাগে সেটা আর বলে বোঝানোর নয়। এই মাংসর থেকেও কিন্তু কাঁচা ধনিয়া পাতা দিয়ে খেতে বেশি টেস্টি লাগে। আমাদের মোটামুটি সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, সকাল সকাল পিঠে খেয়ে নিয়েছি, আর মা এখানে এখন মাংস বসিয়ে দিচ্ছে। আর আমরা তো ধনিয়া পাতা দিয়েই খেয়ে নিয়েছি, আমি, বাবা আর মা। আরে ওই যে পাশে যে পিঠেটা দেখছেন, ওটা যেন আপনারা ভাববেন না যে ওটা পড়ে গেছে। আসলে ওটা ভগবানের নামে ওটা প্রথমে দিতে হয়, এই কারণেই মা ওখানে একটা রেখে দিয়েছে। তাও তো ভালো যে এখন শীতকাল। আপনারা বলুন তো, গরমের সময় যদি বাড়িতে অনেক লোকজন আসে আর তাদের রান্নাবান্না যদি নিজের হাতেই সমস্ত কিছু করতে হয়, তাহলে যে কি কষ্ট হয়, যে করে শুধুমাত্র সেই জানে। আমার তো মনে হয় বাড়িতে কেউ আসলে সবাই মিলেঝুলে করলে কষ্টটাও অনেকটা কম হয়, তাই না বলুন তো? সবাই মিলে একসাথে করলে কাজটাও যেমন এগিয়ে যায়, আর তেমনি সবাই মিলে করলে মজাটাও হয়, মনেই হয় না যে কষ্ট। এই যেই দেখুন, আমার মা যদি এখন একা একা থাকতো, এত কাজ কি একা একা পারতো বলুন তো? এই যে আমি আছি বলেই সমস্ত কাজ গুছিয়ে দিয়েছি, আর আমার বাবাও টুকিটাকি কাজ তো মাকে গুছিয়েই দিচ্ছে, তাই মায়ের কষ্টটাও একটু কম হচ্ছে। ছোটবেলায় বাড়িতে যখন কেউ আসতো, তখন জানেন তো আমার কাউকে যেতে দিতেই ইচ্ছে করতো না। আমি তো মাঝে মাঝে তাদের ব্যাগ লুকিয়ে রাখতাম, তাদেরকে যেতে দেব না বলে। মানে 2-3 দিন তারা যদি কেউ থাকতো আমাদের বাড়িতে, তারপর যখন চলে যাওয়ার মুহূর্তটা আমার যে কি কষ্ট হতো, এত মন খারাপ হতো, মানে সেটা একটা চাপা কষ্ট, সেটা বলে বোঝানোর না। আমার তো চোখ ছলছল করতো, আমি তো কেঁদেই দিতাম। আর তখন আমার মা আমাকে বলতো, যা তুইও চলে যা ওদের সাথে। এখনও খারাপ লাগে, কিন্তু ওই ছোটোবেলাকার মতো অতটা এখন আর নেই। সময়ের সাথে সাথে তো এখন সবই বদলে যায়, তাই না? জানেন তো, আমরা যেদিন বাড়িতে আসি সেদিন আমার মা কিন্তু রাস্তার দিকে তাকিয়েই থাকে। মানে আমাদের ঘর থেকে তো ট্রেন দেখাই যায়, এবার আমার মা তাকিয়ে থাকে যে কোন ট্রেনে আসছে, কোন ট্রেনে আসছে, কখন আসবে। মানে সেই যে অপেক্ষাটা, মানে আমার ক্ষেত্রেও করে মা এটা, আর আমার দিদির ক্ষেত্রেও করে। তো মা সেই অপেক্ষায় থাকে, মানে একটা খুশি। কিন্তু মানে যখন আমরা চলে যাই বাড়ি থেকে, তো তখন আমার মায়ের মনটা এত খারাপ করে, মানে আমার মায়ের চোখটা প্রায় ছলছল করে। সেই সাত সকাল থেকে কিন্তু আমরা তো কাজে লেগেই পড়েছি, আর দেখুন তাদের আসার নামই নেই। আমার মাসিদের বলা হয়েছে যে সকাল সকাল চলে আসতে, তারাও এদিকে আসেনি। আর আমার দিদিদেরও বলা হয়েছে যে সকাল সকাল আসতে, তাদেরও নাম নেই। আর জানেন তো, পিঠে এমনই একটা জিনিস, মানে গরম গরম নামাতে হবে আর খেতে হবে। এই পিঠে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের খেতে একদমই ভালো লাগবে না। মানে একদিক থেকে খাবে, শেষ হবে, আর একবার দেবে, মানে এরকম। মায়ের এই পিঠে করার যে পুরো প্রসেসটা যে আমি আপনাদেরকে দেখাবো, সেটাই আমার দেখিয়ে ওঠা হয়নি। কারণ মা এদিকে কাজ করছে, আমি ওইদিকে কাজ করছি। সারাদিনে আমরা এতটাই ব্যস্ত যে তার মধ্যে ফাঁকে ফাঁকে যে এইটুকু করেছি এটাই অনেক। এই দেখুন আমাদের ঘর ভর্তি জ্বালানি, এগুলো সমস্ত কিছু আমার বাবা আমাদের ওই বাড়ি থেকে নিয়ে আসে। মানে আমাদের গ্রামের বাড়ির ওইদিকে আমাদের বাগান আছে, তো ওই বাগান থেকে সমস্ত এই ডালপালা জ্বালানিগুলো নিয়ে আসে। বাগানে তো প্রচুর ডালপালা সমস্ত পড়েই থাকে, আর তাছাড়া আমাদের তো এত নিয়ে আসা সম্ভব হয়ে ওঠে না। আর আমাদের গ্রামের আশেপাশে যত ফ্যামিলি, সবাই তো ওই গ্রামের মানুষ, বেশিরভাগ আপনাদের উনুনেই রান্না করে, গ্যাসে তো ভীষণ কমই রান্না হয় ওনাদের, তো ওনারাই আর কি নিয়ে যায় ওখান থেকে। আর মাঝে মাঝে যখন বাবার সময় হয় তখন আর কি বাবাও নিয়ে আসে নিজেদের জন্য। যাই হোক, একদিন সময় সুযোগ বুঝে আমি আপনাদেরকে আমাদের বাগানটা একবার ঘুরিয়ে নিয়ে আসব। আমি বাড়িতে গেলে আমার বাবা আমাকে খুব বলে যে চল একবার মাঠে যাই, একবার বাগানে চল, একবার ঘুরে দেখে আসবি। কিন্তু বিশ্বাস করুন আমার না আর ইচ্ছে করে না। ওই ঘরের মধ্যে ঢোকার পরে আর মনে হয় না যে আবার আমি রেডি হয়ে আবার বেরোই। কারণ আমাদের বাড়ি থেকে আমাদের গ্রাম যেটা, সেটা অনেকটাই দূরে। আমি যেখানে থাকি, মানে আমাদের বাড়ি যেখানে, সেটাও কিন্তু গ্রামই, কিন্তু আমাদের গ্রামের বাড়ি যেটা ছিল, তো সেখানেই তো আমাদের মাঠ।
তো সেটা আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা অনেকটাই দূর। আসলে বাড়িতে আসাই তো হয় প্রায় ওই 2 থেকে 3 দিনের জন্য। এবার এসে মনে হয় যেন বাড়িতে একটু আরামই করি, আর ইচ্ছে করে না যে একটু বাইরে যেতে। আর ওখানে তো সমস্ত কাজ তো নিজেকেই করতে হয়, রান্না বান্না থেকে শুরু করে বাজারঘাট থেকে শুরু করে নিজের পড়াশোনা, আবার ইউনিভার্সিটিতে যাওয়া, টিউশন পড়ানো, নানান কাজ থাকে, আর হয়ে ওঠে না, আর ইচ্ছেও করে না। তখন মনে হয় বাড়িতে এসেছি, সারাদিন একটু আরামই করি আর মা বাবার সাথে বসে বসে গল্প করি। এবার কিন্তু আমাদের প্রচণ্ড রাগ হচ্ছে। আমি আর মা বলাবলি করছি, দেখেছো এদিকে আমাদের সমস্ত রান্না বান্না সমস্ত কমপ্লিট হতে গেল, আর এদিকে ওদের আসার নামই নেই। আর সেই বলতে বলতেই আমার ভাগ্নি এদিকে চলে এসছে। তো সে এসেই এদিকে আমি ওকে দিয়ে দিয়েছি মাংস, ও গরম গরম মাংস খাচ্ছে এখানে। ভালো তো? কিন্তু আমার দিদি কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। দিদি একটু আমাদের গ্রামের বাড়িতে গেছে আমার জেঠিমার সাথে দেখা করতে, আর এইদিকে আমার ভাগ্নি আর আমার জামাইবাবু চলে এসছে। আর এইদিকে কিন্তু আমি গরম গরম পিঠে আমার জামাইবাবুকে আর আমার ভাগ্নিকে কিন্তু দিচ্ছি। আর এই পিঠেগুলো দেখছেন, না না এটা কিন্তু কাউকে দেব না, এটা চলে যাবে এখন দুধের মধ্যে। মা এখানে দুধ জাল দিয়ে রেখেছে, আর এগুলো হবে ভেজানো পিঠে। এগুলো খেতে যা লাগে অসাধারণ, সেটা আপনারা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন। প্রায় 4-5 ঘন্টা ভেজানো থাকলে পিঠেটা পুরো সফট, ভেতরটা পুরো নরম হয়ে যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর এই বলতে বলতেই আমার দিদি হাজির। বসে আছি, কি করবো? কান্না করে আর কি করে, একটু ভালো আছে। শুকুরিটা করিনি এখনো, তোরা আসবি গরম গরম মাংস করছে। এই তো মাংস কেমন আছে? দারুণ না? তারপর দুধ দিতে হবে, তা তো দেওয়া হয়নি। দুধ দিলে আরো একটু টেস্ট হবে। হ্যাঁ সত্যি। সেটা আবার কখন দেবা? সেটা তো দুধ জাল দেয় রয়েছে, তারপরে এই যে পরে ঢালবে। হেভি টেস্টি। কেমন আছে দিদি? টাকা ভালো। বড় শিল্ডে আনা তরকারি। হ্যাঁ এই যে ছোট হয়ে গেছে আরো, তারপরে আবার এর মধ্যে খালি ডাল পালা। তরকারি সে নিয়েছি ওই হবে ডাল আছে। মাংস খাবা না? মাংস খেতে হবে, তোমার জন্য রান্না করেছি। মাংস আনি? ধুয়ে দেবে। মাংস খাবো না, তোমাকে ধুয়ে দেবে। মাংস ঝাল? না একটুখানি খাও, একটুখানি খাও মাংস, নিয়ে আসবো। খাই না মাংস, একটু এখন মাছ ওই গালে দিলে চাবাই ফেলে দেবে। হ্যাঁ কি বলছো? ফেলে দিবা? কেন কেন ফেলে দিবা কেন? মাংস দিলেই ফেলে দেবে, ছাল দিলেই ফেলে দেবে। হাড় ভালো লাগে? হাড় হাড় খায়? হাড়ের ওই মাংস একটু নরম নরম আছে, ওই মাংসটা তাও ভালো খায় না। আমার যে পড়ে গেছে। বসো বসো, তুমি বসো। চলো আমরা মিষ্টি খাই। না না তোমাকে উঠতে হবে না, বসো বসো। এই নাও। ভালো টেস্টি টেস্টি, খাও খাও। ওই যে আমার মেশো, ওই যে আমার মাসি, আর এই যে আমার পুচকু, আর এই যে আমার দিদি। কাটার অস্ত্রটা কেন বটি দিয়ে কাট, ওই যে বটি। না চলে আয়, বাবা যাচ্ছে না।
টোটো নিয়ে বেরোয় চলে আয়, একটু দূরে রাখ, জামার কাছে না রেখে। তারপরে বাবা রাস্তা চলে আসো, এখানে আসো বিট্টু। ছাড় ছাড় ছাড়, ওকে ছাড়, বসো এখানে, বসো চেয়ারে বসো। এই ওইদিক যায় না, তুমি ওইদিক চলে গেলে পড়ে যাবা তো। পাপা মারবে নরম করছে। বাবা মারে? ভয় মারে না, এমনি ভয় পায়। কেউরি ভয় পাবে না, খালি বিলটুলি ভয়। আমার টক খেতে খুব ইচ্ছা করছে এখন। বাস স্ট্যান্ডে কি স্টেশনের? আর বাড়িতে লোকজন আসলে মিষ্টির তো কোনো অভাবই নেই, মিষ্টি একদম ফ্রিজে ভর্তিই থাকে। তো এখানে দেখুন 3 রকমের মিষ্টি। এই মিষ্টিগুলো খেতে তো দুর্দান্ত ছিল, কিন্তু জানেন তো একটাই প্রবলেম, এখন প্রত্যেক ঘরে ঘরে তো এখন দেখাই যায় যে কোনো না কোনো মানুষের তো সুগার থাকবেই থাকবে, তাই তারা এই মিষ্টিগুলো খেতে ইচ্ছে করলেও তারা খেতে পারে না, শুধুমাত্র ভয়। আমার মায়েরও সুগার আছে, কিন্তু আমার মা এতটাই মেনটেন করে চলে যে এখন অনেকটাই কম, মানে নর্মালি আছে এখন। আর এই যে দেখেছেন, আমার বাবার মুখে হাসি একদম থামছে না। আমাদের বাড়িতে কেউ এলে আমার বাবা যে এত খুশি হয় সেটা আর বলে বোঝানোর নয়। আমি আর আমার বাবা হয়েছি একই রকম। দেখবা হাতির কার্টুন, হাতির কার্টুন, হাতির কার্টুন দেখবা? ঠিক আছে, তাহলে কান্না করবা না তো? না পিমনি, এটা কে? এটা তুমি? না না, এটা তুমি না, এটা অন্য একটা ছেলে, তাই না? টাটা দাও, টাটা। হ্যাঁ ঠাম্মি কই গেছে? ঠাম্মি ওপরে। আর পিমনি? নাই, কোথায় গেছে? তোমাকে তো নিলই না, তোমাকে তো না নিয়ে চলে গেল। তাহলে কি হবে? রে চলে গেছে রে, তোমাকে রেখে চলে গেছে। কি হবে এখন? কি হবে এখন তুমি বলো? আর তোমার কাছে থাকবো। ওলি বাবা রে, কত বুদ্ধি।